ইতালিয়ান মার্বেলে মোড়া গম্বুজ, আকাশ ছোঁয়া মিনার আর রাত নামলেই আলোর ঝলকানি। সিরাজগঞ্জের আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের সৌন্দর্য দেখতেই দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। মসজিদটি এখন স্থানীয়দের গর্ব, দর্শনার্থীদের কৌতূহল আর মুসল্লিদের আধ্যাত্মিক আশ্রয়স্থল। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। ঝলমলে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, রাতের আধারে ছড়িয়ে পড়ে তার নূর। কারো কাছে নির্মল প্রশান্তি, কারো মতে ইবাদতের ভিন্ন এক অনুভূতি। দীর্ঘ ৯ বছর ধরে নির্মাণ হয় দৃষ্টিনন্দন এই মসজিদ। দেশি বিদেশি কারিগরদের হাতের ছোঁয়া আর আধুনিক নির্মাণ শৈলী। কারুকাজ খচিত মসজিদটি নির্মাণে মার্বেল এবং গ্রানাইট পাথর আনা হয়েছে ভারত, ইতালি, তুরস্ক থেকে। নজরকাড়া ঝাড়বাতিগুলো এসেছে চীন থেকে। মাঝখানে বিশাল আকৃতির গম্বুজ, দুপাশে ১১০ ফুট উচ্চতার দুটি মিনার, সাথে ছোট আরও ৮টি গম্বুজ। ভেতরে মার্বেল পাথরের পিলারে টাইলসের কারুকাজ, ফলে প্রচণ্ড গরমেও মসজিদের ভেতর থাকে শীতল। মুসল্লিদের জন্য রয়েছে ২টি অজুখানা। এই মসজিদে নামাজ পড়ে আসলে একটা তৃপ্তি পাই। অনেক সুন্দর একটা মসজিদ। আমরা প্রতি শুক্রবারে আসার চেষ্টা করি। আজানের কণ্ঠটাই আমার কাছে আসলে সবচেয়ে বেশি চমৎকার। আর তারপরে আশেপাশে যে জিনিসগুলি দেখলাম সেটা হলো এখানের যে লাইটিং ব্যবস্থা, সেটা অজুখানা বলেন, পানির যে ব্যবস্থা, তারপরে আশেপাশে যে মসজিদের ডেকোরেশনটা সম্পূর্ণই আলহামদুলিল্লাহ। ২০১২ সালে ব্যক্তিগত অর্থায়নে সিরাজগঞ্জের বেলকুচি পৌর ভবনের পাশে আল আমান বাহেলা খাতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১ একর জমির ওপর নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার। তবে মসজিদটি উদ্বোধনের আগেই ২০২০ সালে মারা যান তিনি। পরে তার সন্তানরা নির্মাণ কাজ শেষ করেন। ২০২২ সালের ২ এপ্রিল জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন হয়। পরিবেশটা খুবই সুন্দর এবং যারা নামাজ পড়ায়, হাদিস বলে, এই বড় বড় আলেম আসে, সুন্দর সুন্দর কথা বলে। যেমন আজকে এই যে হাদিসগুলো বললো, এগুলো আমরা ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। সুন্দর পরিবেশ, খোলামেলা মনোরম পরিবেশ, আত্মতৃপ্তির জন্যই আসলে দূর থেকে আসে নামাজ পড়া। আল্লাহর শুকরিয়া জারি করার জন্যই আসলে মসজিদে নামাজ পড়া। পবিত্র রমজান উপলক্ষে আগত মুসল্লিদের জন্য প্রতিদিনই ইফতারের ব্যবস্থা করা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে। একসাথে প্রায় ৭,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। রয়েছেন ২ জন ইমাম, ৪ জন খতিব, ৬ জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ। প্রতিদিন ১৫০ থেকে ২০০ মানুষকে আমরা ইফতারের আয়োজন করে থাকি। এই মসজিদের কর্তৃপক্ষ যারা আছেন তারা করে থাকেন, এবং এটা দেখা যায় যে স্বতঃস্ফূর্তভাবে মুসল্লিরা আসেন এবং তাদের ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এমন একটা মসজিদ আমাকে খেদমত আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তারপরে সবচেয়ে শুকরিয়া আদায় করি যখন আমি আমার কণ্ঠে, আমার মন থেকে যখন আজানগুলো দেই। প্রতি জুম্মায় দূর দূরান্ত হয়তো বহু লোক আসে, মসজিদ পরিপূর্ণ হয়, দোতলা চলে যায়। ইতালিয়ান মার্বেলের ছোঁয়ায় গড়া এই ইবাদতখানা কেবল একটি স্থাপনা নয়, বিশ্বাস, স্মৃতি আর মানুষের ভালোবাসার এক জীবন্ত প্রতীক। সাবরিনা লিজা, যমুনা নিউজ।